পাশে চিত্রাং নামের এক ঝড় তুফান হয়েছিল। চিত্রাং ওই আকাম করতে করতে তো হুশ নেই, মনেও নেই এক কি কয় হুজুর। কুমিল্লা জেলার একটা থানার নাম, 8 বছর টানা বিদেশ করে বাড়িয়ে ডুপ্লেক্স বিল্ডিং করছে। আগামী শুক্রবার বিল্ডিং এর দোয়াটা পড়ায় উঠবে, হুজুরকে দাওয়াত দিছে, মিস্ত্রি দ্রুত কাজ শেষ করো, শুক্রবার জুমা পরে ওখানে উদ্বোধন হবে। পাশে একটা টিনের ঘর, ওই টিনের ঘরে ছোট একটা চৌকির মধ্যে রাতের বেলা স্ত্রী আর একটা বাচ্চা আর যুবক বাবা ঘুমাইছে। রাতে এমন চিত্রাং নামের ঝড় তুফান পুরা বাংলাদেশ কাঁপায়া দিছে। বড় একটা গাছ ভাইয়া ঘরের উপরে পড়ছে, 3 জনের বুকের মধ্যে চাপা লাগছে। সাথে সাথে দুনিয়া থেকে বিদায়, আর ঘর উদ্বোধন করা শুক্রবার হয় নাই। যুবক বাবা ইদানিং কালে তুমি মরবা না, মারার জন্য তোমাকে পেছনে লোক ঘুরতেছে। এত বেশি বেশি যুবকের লাশ আমরা দেখতে পাই, বলার ভাষা নাই। কয়দিন আর বাঁচবা ও যুবক? এখনো কি হুশ তোমার হয় না? জীবনে তো শখ লাগাইয়া কত শখ ছিল, গুনাহ করবি, করছো তো, এখনো কি শখ মিটে নাই? পার্কে যাবি, দৌড়ায় গেছো, মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। যুবক মনে চাইছে দাড়ি রাখবি না, রাখো নাই। মনে চাইছে মাইয়া নিয়ে আড্ডা দিবি, গান বাজনা করবি, করছো তো, জীবনে কম করো নাই। বাবার টাকা চুরি কইরা নিয়ে কত অন্যায় কাজে ব্যয় করেছো, মায়ের সাথে কত খারাপ আচরণ করেছো, মা সাপোর্ট করে না, এই জন্য মায়ের সাথে অন্যায় করেছো। এই রোড দিয়া উত্তরবঙ্গে আমরা যাই, উত্তরবঙ্গের একটা ঘটনা, 2 বছর সম্ভবত আগের ঘটনা, পুরা এলাকার নাম বলবো না। এরকম মাঠে বয়ান চলতেছে, মাগরিবের সময় একটা সন্তান বাবার ঘরে এসে কয়, বাবা 10,000 টাকা দাও। বাবায় জানে ওরে টাকা দিলে এখন মদের আড্ডায় চলে যাবে বন্ধু বান্ধবের কাছে। বাবায় কয় দেওয়া হবে না। জিদ কন্ট্রোল করতে না পাইরা বাবারে মায়ের শুরু করছে। এমন মায়ের দিছে, বাবা বুড়া মানুষ, রক্তাক্ত মাটির মধ্যে। মা ঈশা ছেলের পাও ধরে কাঁদে, আর তোর বাবারে মারিস না, তোর বাবা সহ্য করতে পারে না। মাও এর মধ্যে 2-1টা পড়ে গেছে। সন্তান লাঠি মাইরা ঘর থেকে বের হইয়া বাইক নিছে, বাইক চিনেননি, কথা হয় না, মরণের এক যন্ত্রের নাম বাইক। তাড়াতাড়ি মরতে হলে বাইক চালাও, এক মরণ যন্ত্র, কারণ এটার উপরে উঠলেই শরীর গরম, কি? আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো গরম, ঠিক না? বাইকে উঠা যায়, বাবাও কাঁদে, মাও কাঁদে, পার্শ্বের 2-1 জন আইসা ডাক্তার আইনা কোন রকম বাবারে ট্রিটমেন্ট দিল। মা এমন জিদ, আল্লাহরে কইছে, আল্লাহ হেদায়েত দিলে দরজা আইনো, নাইলে বাড়িতে আইনো না, দরজা লাগাইলাম, আর আমি দরজা খুলবো না। যুবক ছেলেটা বাইক নিয়ে যায়, মা কাঁদে, আল্লাহ ওরে হেদায়েত দাও, না হয় ধ্বংস করে দাও। যুবক জিদ্দে যাইতেছে বন্ধুদের কাছে, বাবার গায়ে হাত তুলছে, কত বড় বেঈমান। হঠাৎ এক বুজুর্গ বয়ান করে, যুবক হুন্ডা বাইকটা থামায়া 2-1 শব্দ মাইকে শুনিয়া আস্তে দাঁড়ায় গেল। হঠাৎ বয়ান কেমন যেন দিলের মধ্যে আসর করতেছে। যুবক তালা লাগায়া প্যান্ডেলের পেছনে এসে বসছে। হুজুর বয়ান করতে করতে মা বাবার হক নিয়ে বয়ান শুরু করছে। আল্লাহওয়ালার বয়ানে এমন এক হালাত ওর মধ্যে শুরু হয়ে গেছে, পেছনে গড়াগড়ি খায় আর কান্না করে আর চিল্লায়, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করো, আল্লাহ আমারে মাফ করে দাও, আমি এত বড় অন্যায় করে ফেলেছি। হুজুরে বয়ান করতে মাত্র নজর পড়ে গেল। হুজুর বলে, ওখানে কে এরকম করে, সামনে নিয়ে আয়। সামনে একা, হুজুর আমারে মাফ করে দেন, হুজুর আমারে মাফ করে দেন। হুজুর এমন বয়ান করলো, মায়ের দোয়া ছাড়া জীবনে সফলতা আসবে না রে বাবা। জানো না তুই পরীক্ষার হলে গেছো,
কিন্তু তোর মা ঘুমায় নাই। রাতের বেলা দোয়া করছে, হে মালিক আমার বাবার পরীক্ষায় তুমি পাশ করার ব্যবস্থা করো। তোরে আমারে মানুষ বানাইতে যে মা কত রাত ঘুমাইতে পারে নাই, খানার প্লেট নিয়ে খাইতে বসছে, পেটে ক্ষুধা, তুই প্রস্রাব করে দিছো। বাবায় খাইছে ঠিকই, মা খানা খাইতে পারে নাই। এমন কষ্ট করে মা বাবায় তোরে আমারে মানুষ বানাইছে, তুই একটা চাকরিতে যাও। মা বাবা এত কান্না করে দোয়া করছে, ও মালিক আমার বাবার একটা চাকরির ব্যবস্থা করে দাও। ও সন্তান, ওই মা বাবার সাথে বেয়াদবি করিয়া এই দুনিয়াতে কেউ সফল হয় নাই, তুইও হবি না রে বাবা। এইভাবে বয়ান শুনিয়া যুবক হুজুরে মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবক আসছে হুজুরের হাতে হাত দিয়া, এমন তওবা করছে, হুজুর কি করব, আমি অন্যায় করে ফেলেছি। হুজুর বলে, বাবা যাও, যাইয়া মায়ের পাও ধর, বাবার পাও ধইরা ক্ষমা চা। মা বাবার পাও ধরলে সম্মান কমে না রে সন্তান, বরং মা বাবার দোয়া তোর উপরে বেড়ে যাবে। সন্তান উস্তাদের এই হুজুরের দোয়া নিয়ে রাতের গভীরে বাসায় রওনা। যাইয়া দেখে দরজা এমন আটকানো, ডাকতেছে, মা দরজা খোলো। মা তো আওয়াজ দেয় না, মা শুনতেছে আওয়াজ দেয় না। ওদিকে বাবা বেহুশ অবস্থায় বিছানায় পড়ে আছে। এমন এক হালাত, সন্তান এক পর্যায়ে কয়, মা আমি তওবার নিয়ত করে আসছি, আর বেয়াদবি করব না, আমার একটু পাও ধইরা ক্ষমা নেওয়ার সুযোগ দাও, আমি আর কোনোদিন বেয়াদবি করব না। মা এক পর্যায়ে সন্তানের কান্না সহ্য করতে না পারিয়া, যত কিছু হোক না কেন সন্তানের কান্না মা সইতে পারে না, বাবা সইতে পারে না। দরজা খোলা মাত্র চিৎকার দিয়া সন্তানটা বাবার পা জড়ায় বলে, বাবা আমারে মাফ করিয়া দাও, জীবনে কত ব্যথা দিয়েছি তোমাদের, আমার কথায় তুমি কান্না করেছো, আমার বেয়াদবিমূলক আচরণে মনে হয় আমি জাহান্নামী হয়ে গেলাম। মায়ের পাও জড়ায় কাঁদে আর কয়, মাফ করে দাও। বাবা কয়, তুই আসিস না, তোরে মাফ করবো না, যা যা, আমি তোরে ক্ষমা দিব না, তুই পারলে আমাকে আরো মার, মনের জাল মিটাইয়া মার, আমি আর তোকে ক্ষমা দিব না। কিন্তু মায়ের দিলে মানে না। মায়ে গিয়া কয়, স্বামী সন্তান তওবা করে আসছে, আর বেয়াদবি করবে না, মাফ করে দাও। ও যুবক বাবারা, দুনিয়াতে আর কয়দিন বাঁচবা? আজকে এখানে বয়ান শুনতেছো, আগামীকাল ঘুমের থেকে উঠার সময় হঠাৎ আল্লাহ না করুন যদি অসুস্থ হইয়াই যাও, মা ডাকবে, দেখবে তুমি আর জবাব দাও না। কত সন্তানের এমন পরিণাম ফল না জানি হয়, সন্তান এমন ভাবে দুনিয়া থেকে বিদায়ও হয়ে যাবে। মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আয়, আমার বাবা জীবন থেকে বিদায় হয়ে গেল। আমারে আর কে আম্মু বলে ডাকবে? আমাকে আর আম্মু বলে ডাক দেওয়ার কেউ রইল না। বাবা চিল্লায় বলবে, ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, জানাজা না পড়ায় কোথাও যাবেন না। কেউ যাবে বাজারে কাফন কেনার জন্য, তাড়াতাড়ি সাদা কাফন নিয়ে আসো। কাউকে অর্ডার করবে বাড়ির পেছনে বাঁশ বাগানে যাও, কবরটা খনন করো। এরে যুবক একটু চিন্তা কর, তোর গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রাখবে। কেউ যাবে গরম পানি করবে গোসল দেওয়ার জন্য, এমন ভাবে চিরবিদায়ের গোসল দিবে, কাফনের মধ্যে পেঁচাইয়া যখন খাটের মধ্যে লাশ উঠাবে, মা জানালা দিয়া চিল্লাইবে আর কাঁদবে আর বলবে, আমার বাবারে কোথায় নিয়ে যাও, আর বুঝি আমার বাবারে দেখতে পারবো না। শেষবারের মতো একটু কাফন খুইলা চেহারাটা দেখাও, আমি আমার বাবার চেহারাটা মনের মতো দেখিয়া নেই। চোখের সামনে কত বন্ধু চলে গেল, কত আপনজন চলে গেল। ও আল্লাহর বান্দারা, কয়দিন হায়াত আছে জানা নাই। ওরে মনটারে বুঝাও, জীবনের জাল মিটাইয়া মনের আশা পুরায় কত গুনাহ করেছো, এখনো কি তওবা করবা না? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, স্কুলে পড়ে নামাজ পড়ে, কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। বলো তোমরা পারো না কেন? তোমার কপালে কার অভিশাপ লাগছে বুঝি না। তোমার মতো যুবক
র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা নামাজির অভাব নাই। বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো ঢাকা কলেজে পড়ে, পাগড়ি মাথায়, দাড়িওয়ালা জামা পরে বড়, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো, হে মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, আজকে থেকে তওবা করতে চাই, আর মা বাবার সাথে বেয়াদবি করব না। শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো মা এই এলাকায় এখনো আছে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় কাটায় না। আপনারা কি পারেন না? পর্দা করে চলবেন, নামাজ পড়বেন এবং সন্তানটাকে ডাক্তার বানাবেন। বাধা নাই, তবে আদর্শ ডাক্তার বানায় যাবেন। সন্তান ডাক্তারিও করবে, তেলাওয়াত করে, মা বাবার জন্য দোয়া করবে, নামাজ পড়বে। এমন সন্তানকে ডাক্তার বানাবেন, আপনিও ধন্য, সন্তানও ধন্য। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদবিমূলক আচরণ যেন জীবনে কারো সাথে না করে। আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার বানান, আদর্শের মানুষ বানায় যাবেন। ও মা, আপনিও তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না। মা, স্বামীর মাল নষ্ট করবেন না, মোবাইলে সময় ব্যয় করবেন না। আপনি যদি উল্টা পাল্টা করেন, আপনার সন্তান আপনার থেকে কি শিখবে? আপনি যদি স্বামীর সাথে খারাপ আচরণ করেন, সন্তান আপনার থেকে কি শিখবে? আপনি যদি ভালো আদর্শ দিতে পারেন, সন্তান এগুলো শিখিয়া জীবনটাকে ধন্য করবে। ও আমার যুবক বাবারা, আল্লাহ পাক তওবার দরজা খুলে রাখছেন, জানি না কার কপালে তওবা আছে। মনে মনে আল্লাহকে বলো, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার কারণে আমার হাত নাপাক, আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আমার গুনার খবর আমার আপনজন, মা বাবা, ভাই বোন কেউ জানে না। ও আল্লাহ, আপনি জানেন আমি হাতের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা মিথ্যা বলে, গীবত করে, গালি দিয়ে কত গুনাহ করেছি, চোখের দ্বারা কত গুনাহ করেছি, অন্তরের কল্পনায় কত গুনাহ করেছি। আপনি জানেন, তারপরও রাগ করি আমার উপরে পানি বন্ধ করেন নাই। আমার গুনার কারণে আপনি রাগ করে খানাও বন্ধ করেন নাই। আজকে তওবার নিয়তে আসছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ, তওবা করতেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে আপনি দয়া করে মাফ করে দেন। আয় আল্লাহ, তওবাওয়ালা জীবন দান করেন। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া,
উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। নবীজির সুন্নতওয়ালা জীবন দান করেন।